Endangered Archives program at Institute of Language Studies and Research, ILSR Kolkata, and the British Library. I welcome you all to today's Archival Digitization Training Workshop arranged on behalf of the Endangered Archives program 1546. I would like to invite Professor Dr. Shati Guha, Director of Institute of Language Studies and Research, Kolkata, to speak about ILSR and ILSR's pilot project, AB 1546. Over to you, ma'am. ভালো লাগছে যে আজকে আমাদের মধ্যে প্রফেসর রাহি সোরেন এবং ডক্টর অমৃতেশ বিশ্বাস আছেন। প্রজেক্ট বা এই যে ডিজিটাইজেশন নিয়ে তারা নিজেরা কাজ করেন এবং আমরা সবে শুরু করেছি আমাদের ইনস্টিটিউট। তো আমাদেরকে এবং আজকে যারা নতুন এসছেন, যারা শিখতে চান বা ওয়ার্কশপে এসছেন, তাদেরকে সবাইকে আমি খুবই আন্তরিকভাবে এখানে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা শিখবেন, আরো জানবেন, যেমন আমরা প্রতিদিন জানছি সেরকম। আর আমাকে আলেখ্য ডেকে নিয়ে এসে বললো ইনস্টিটিউট সম্বন্ধে বলতে। ইনস্টিটিউট তো আমাদের ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, আমরা সেই অর্থে নতুন ইনস্টিটিউট, মানে যেভাবে ওই 1200, 1300, 2000 বছর বয়স, 200 বছর বয়স, আমাদের কলকাতা শহরেই একটি এখন ইনস্টিটিউটে 200 বছর, সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি 200 বছর হচ্ছে। আমাদের মাত্র 2.5 বছর মেরিকেটে বয়স। তো এই 2.5 বছরে আমরা চেষ্টা করেছি, মানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের মানে উৎসাহে, উদ্যমে এবং তাদের চেষ্টায় যে কি কি নতুন ধরনের কাজ করা যায়। যদি সবকিছুই কাজ আমরা নতুন করছি এটা নয়, মানে অনেক পুরনো কাজই নতুন ভাবে করছি, কারণ কোনো কাজই তো নতুন করে আমরা তৈরি করতে পারবো না। পৃথিবীতে সব কাজই হয়ে আছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কাজের ধরন আলাদা হতে পারে। ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ বোধহয় সেটাই চেষ্টা করে, যে পুরনো কাজকে নতুন ভাবে কিভাবে দেখা যায় বা যে কাজগুলো করা যায় সেগুলোকে অন্যরকম কিভাবে করা যায়। সেখানে আমাদের যে পিএইচডি গবেষণার কাজ শুরু হয়েছে, সেখানেও 10 জন স্কলার আছেন। তাদের যা পড়াশুনোর যে জায়গা পর্যন্ত, মানে এমএ পর্যন্ত পড়ে এসেছেন যেভাবে, সেভাবে আজকে হয়তো এখানে এসে একটু নতুন করে ভাবছেন যে নিজেদের গবেষণার কাজটা তারা কিভাবে একটু অন্যভাবে করতে পারেন। মানে যিনি বাংলা পড়ে এসেছেন তিনি শুধু বাংলা সাহিত্য বা বাংলা ভাষা বিজ্ঞান নিয়ে কাজ করছেন না, তিনি ইংরেজি পড়ে এসেছেন, তিনি তার বাইরেও গিয়ে সমাজ বিজ্ঞানের ভাষা, দর্শনের ভাষা সমস্তটা দেখে সমস্ত দিক বিচার করে ভাবছেন কিভাবে কাজ করলে কাজটা অন্যরকম হয়। আর এরই মধ্যে ছিল আমাদের এই ইএপি প্রজেক্ট, এন্ডেঞ্জার্ড শুরু হয়েছিল, এন্ডেঞ্জার্ড আর্কাইভ প্রজেক্ট। আমরাও ডক্টর রাহির মতোই স্কুল অফ কালচারাল টেক্সটের কাছে এই জন্য আমরাও খুব ঋণী, কারণ আমরা প্রথম কাজ শুরু করার পরে আমরা বেশ কয়েকটা ওয়ার্কশপ সেখানে অ্যাটেন্ড করি এবং আমরা ডক্টর অভিজিৎ গুপ্তর সাথে বারবার কথা বলি এবং আমাদের স্কুল অফ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের অধ্যাপক প্রফেসর অনিন্দ শেখর পুরকায়স্থ, উনি ব্যাপারটা পুরো উদ্যোগ নেন যে আমরা অ্যাপ্লাই করব। প্রত্যেকবারই যে কোনো কিছুতে অ্যাপ্লাই করার সময় অনিন্দ স্যার পরিষ্কার বলেন চান্স কিন্তু একদম কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, মানে এরকম, মানে প্রত্যেকটা, মানে এটাও উনি বলেছিলেন যে উনি তখন এটা যখন অ্যাপ্লাই করার ডেডলাইন ছিল সেই সময় উনি জার্মানিতে ছিলেন আরেকটা ওয়ার্কশপে, মানে সেখান থেকেই কথাবার্তা চলছিল কি করতে পারি আমরা, কোথায় কোথায় করতে পারি। আমরা কিছু জায়গা ভিজিটও করেছিলাম, মহাবোধি সোসাইটি নিয়ে আমরা এখন কাজ করছি, কিন্তু কলকাতা শহরে এবং কলকাতার বাইরেও, মানে যেখানে এরকম পড়ে রয়েছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অনেক অভিজ্ঞান আছে, যেমন চন্দননগরে, তারপরে কলকাতার সংস্কৃত সাহিত্য পরিষদে মানে করেছি। কিন্তু এই বিভিন্ন বোধহয় আপনারা কাজ করতে গিয়েও রাহিও বললেন যে যেখানে আছে কিন্তু সেটা করতে পারেন ডিজিটাইজেশন, কারণ অনেকেরই মনে হয় আমার সম্পত্তি আমার কাছে থাকবে, আমি দেবো কেন কাউকে, মানে এরকম একটা ব্যাপার, মানে পুরো সম্পত্তি, সেটা ইনস্টিটিউট হলেও তাদের সম্পত্তি মনে হয় তাদের। তবু অনেক করে আমরা দেখলাম মহাবোধি সোসাইটি খুবই আন্তরিকভাবে এগিয়ে এসেছেন যে তাদের কাছে যা আছে এটা ডিজিটাইজ হওয়া প্রয়োজন, তাহলে সেটা সারা পৃথিবীর লোকের কাছে। 1892 সাল থেকে তাদের যে বেরোতে শুরু করলো জার্নাল অনাগরিক ধর্মপালা নেতৃত্বে, এটা তো তাদের শুধু হতে পারে না, ওই যে একটা কাল্টের জিনিস নয়, এটা একটা খুব বড় সাংস্কৃতিক
এবং সামাজিক ইতিহাস তার মধ্যে আছে, দর্শন তাতে আছে। তো সেটা তারা রাজি হলেন। তারপর আমরা মানে লিখলাম, মানে স্যারই মূল পুরোটাই করেছেন, আমরা সঙ্গে ছিলাম। মানে ঠিক মাথা খুঁড়ে খুঁড়ে ঠিক হচ্ছিল বাজেটটা যাতে কম রাখি, যাতে আমরা সিলেক্টেড হবে, সবকিছুই মানে যত ধরনের হতে পারে, এটা করলে সিলেক্ট হতে পারে। যাই হোক, আলটিমেটলি আমরা সত্যি সিলেক্টেড হয়েছি এবং কাজটা শুরু হয়েছে। আমাদের কাজটা শুরু করতে একটু সময় লেগেছে প্রথম বছর আমাদের, কারণ ওই যে ব্রিটিশ লাইব্রেরি আমাদের টাকা পয়সা দিয়ে দিয়েছিলেন, কিন্তু ইকুইপমেন্ট কিনতে গিয়ে যেটা দেখা গেল যে সরকারি নিয়মের মধ্যে থাকতে হবে, তার এতগুলো টেন্ডার কোটেশন, একবার করা হয় তো লোক সাড়া দেয় না, আরেকবার করা হয় তো দুজন দেয়, এসব করতে করতে সময় একটু গেছে। কিন্তু তারপর আমরা পেরেছি সেসবগুলো, বাধা বিঘ্নগুলো করে কাজ হচ্ছে। আমরা খুবই ভাগ্যবান যে আলেখ্য এবং মৈত্রী খুব যত্ন নিয়ে কাজ করছে। ওরাও যাদবপুর থেকে শিখেছে এবং যাদবপুরের যে ট্রেনিং সেটা খুবই কাজের হয়েছে এবং আমাদের 6 মাস শেষ হচ্ছে এই মুহূর্তে, মানে এই ফেব্রুয়ারির শেষে এসে আমরা আজকে করছি এবং আমরা খুব উৎসাহী যে আমরা ভবিষ্যতেও এই কাজটা চালিয়ে যেতে পারবো। আর ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ আপনাদের সবার সহযোগিতা নিয়ে, এবং আপনাদের নানা রকম যে মানে আপনারা নিজেরা যে কাজ করেছেন সেই কাজের যে অভিজ্ঞতা, সেগুলো আমাদের কাজে লাগবে। যেমন রাহি আজকে যেগুলো বললেন, এগুলো সবই আমাদের প্রত্যেকের আগামী দিনের পথ চলায়, আগামী দিনের কাজে লাগবে। এবং দেশ তো নিজে অনেক প্রজেক্টে কাজ করেছেন, আমি বলবেন আমরা শুনবো। আর তাছাড়া আমি দু একটা ওই ওয়ার্কশপে গিয়েছি, লিখেছিলাম। আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের স্কলাররা আছেন এবং আরো বাইরে থেকেও এসেছেন যারা এখানে, তারা শিখবেন যে কিভাবে হয়। মানে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন মানে কি এটা শুধু বক্তৃতা হবে, আমি বলেছি না, শুধু বক্তৃতা হবে না, তো সেটা আমরা শিখবো। এই জন্য আমরা সবাই শুনি। অনেক ধন্যবাদ।